মোয়া হয়তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন। আজকে যে পদ্ধতিতে মোয়া তৈরি করে দেখাবো, এই পদ্ধতিতে মোয়া বানিয়ে খেলে অন্য সব পদ্ধতির কথা ভুলে যাবেন। আর আজকের এই চিড়ের মোয়াটা এত বেশি ভালো লাগবে যে অন্য সব মোয়া খাওয়ার কথাও ভুলে যাবেন। আসসালামু আলাইকুম। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে কিছু চিড়ে নিয়ে নিয়েছি, আর এটা আমি সাদা চিড়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চিড়েটাই নিয়ে নিতে পারবেন। তো এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা এমনভাবে দিতে হবে যাতে ওপরে একটা ছাঁকনির উপরে তেলটা ভালোভাবে উঠে যায়। মানে এই যে এরকম একটা ছাঁকনি নিয়েছি আমি, এখন ছাঁকনিটা এর উপরে বসিয়ে দিলে যাতে ছাঁকনির উপরে তেলটা ভেসে ওঠে। এইভাবে নিয়ে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই চিড়েগুলো দিয়ে দিতে হবে। আর চিড়ে দেওয়ার সাথে সাথেই এটা মানে ফুলে উঠবে, দেখতেই পারছেন। এভাবে চিড়েগুলো ভাজলে যে এতটা মুসমুসে হয়, আপনারা বাসায় একদিন হলেও এভাবে চিড়ের মোয়া বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই চিড়েটা ভাজতে খুব একটা বেশি কিন্তু তেল লাগে না, জাস্ট দেওয়ার সময় দিতে হয়। তাই এই যে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন চিড়ে দেওয়ার সাথে সাথেই ফুলে এই যে এরকম ডাবল হয়ে যাবে। তো একই পদ্ধতিতে আমার যতগুলো প্রয়োজন আমি ততগুলো চিড়ে এভাবেই ভেজে নেব। চিড়েটা ভাজতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এতগুলো চিড়ে ভেজে নেওয়া যায়। তো এই তো চিড়েগুলো ভেজে নিয়েছি, দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আলতো হাতে চাপ দিলেই একবারে ভেঙে গুঁড়ো হয়ে যাবে, এতটাই মুসমুসে হয়েছে। তো এখন চিড়েগুলো রেখে আমি বাকি প্রসেসে চলে যাচ্ছি। একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে গুড় নিয়ে নিতে হবে। এখানে আমি আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে এখন শীতের সিজনে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো গুড়টাকে একটু জাল করে শিরা তৈরি করে নিতে হবে, খুবই ঘন একটা শিরা। এভাবে জাল করতে করতে একটা পর্যায়ে এসে দেখবেন এই বুদবুদগুলো অনেকটা ঘন হয়ে গেছে। আপনারা এভাবে চেক করে দেখে নিতে পারেন। একটা বাটিতে সামান্য পানি নিয়ে পানির মধ্যে 2-3 ফোঁটা গুড় এভাবে দিলে দেখবেন যে একটুও গলে যাচ্ছে না, এরকম শক্ত হয়ে আসছে। এই যে এরকম, তাহলে বুঝতে হবে যে এই গুড়টা একদম রেডি হয়ে গেছে। এখন আগে থেকে যে চিড়েগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লো হিটে থাকবে। এখন এটা নেড়েচেড়ে খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে। মুড়ির চেয়ে মুসমুসে হয় এই মোয়াটা। আপনারা এই শীতের সিজনে কিন্তু খেজুরের গুড় দিয়েও এই মোয়াটা তৈরি করতে পারেন, খুব বেশি ভালো লাগে। বিকেলের নাস্তায় এভাবে বানিয়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো এভাবে নেড়েচেড়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় মোয়াগুলো তৈরি করে নিতে হবে। জাস্ট হাত দিয়ে ধরা যাচ্ছে এরকম গরম অবস্থায় মোয়াগুলো তৈরি করে নেবেন। আর যদি বেশি করে বানান তাহলে একজনে হবে না, 2-3 জন দিয়ে বানাবেন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে মোয়াটা আটতে চাইবে না। যতটা সম্ভব তাড়াতাড়ি করে বানানো যায় ততটা সম্ভব তাড়াতাড়ি বানিয়ে নেবেন। আর বাসায় যদি কোনো হেল্পিং হ্যান্ড থাকে তাহলে তো কথাই নেই, তাদেরকেও লাগিয়ে দেবেন এই কাজে। তো একইভাবে সবগুলো মোয়া আমি তৈরি করে নিয়েছি। এই রেসিপিতে যদি আপনারা মোয়া বানানোর ট্রাই করেন বাসায়, তাহলে কমেন্ট করে আমাকে কিন্তু জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো এই তো আমার মোয়াগুলো রেডি। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।